আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের ভিডিওতে আমরা কনজাংশন হিসেবে বিফোর এবং আফটারের ব্যবহার নিয়ে আলোচনা করব। বাক্যে কখন বিফোর এবং আফটার কনজাংশন হিসেবে ইউজ হবে এবং কখন বিফোরের পূর্বে কি টেন্স থাকবে এবং বিফোরের পরে কোন ধরনের টেন্স থাকবে, বা আফটারের পূর্বে কি ধরনের টেন্স হবে বা আফটারের পরে কি ধরনের টেন্স হবে, এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টের ভিতরে অনেক কনফিউশন সৃষ্টি হয়। বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে, অ্যাডমিশন পরীক্ষার্থীরা এই ধরনের প্রবলেম বেশি ফেস করে। অ্যাডমিশন ইংলিশে বা অ্যাডমিশন পরীক্ষাগুলোতে বিফোর এবং আফটার এর ব্যবহার নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে। যেমন কখনো কখনো প্রশ্ন করা হয় বিফোরের পূর্বে একটা টেন্স দেওয়া থাকে, তাহলে বিফোরের পরে কি টেন্স হবে, আবার আফটারের পরে একটা টেন্স দেওয়া থাকে, আফটারের পূর্বে কি ধরনের টেন্স হবে। এই ধরনের প্রশ্নগুলো অ্যাডমিশন পরীক্ষাগুলোতে বেশি দেখা যায়। তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এ টু জেড আলোচনা করে খুব সহজ ট্রিক্সের মাধ্যমে এই বিষয়গুলো শিখে নেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা কনজাংশন হিসেবে বিফোর এবং আফটারের ব্যবহার। মনে রাখবেন, বিফোর অর্থ হলো পূর্বে বা আগে, আফটার অর্থ হলো পরে। তাহলে বিফোর এবং আফটারের অর্থটা জানলে পরবর্তী আলোচনা আমাদের জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাহলে বিফোর অর্থ আমরা সবাই জানি যে বিফোর অর্থ হলো পূর্বে, বিফোর অর্থ হলো পূর্বে বা আগে, আফটার অর্থ হলো পরে বা পরবর্তীতে। প্রথম সেকশন, বিফোর এবং আফটার দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে বিফোর এর পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোর এর পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই বিষয়টা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, বিফোর এবং আফটার দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে, তার মানে হচ্ছে বিফোর এবং আফটার দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকবে, এক্ষেত্রে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা সহজভাবে কীভাবে মনে রাখবেন, যে অনেক স্টুডেন্ট এখানে গুলিয়ে ফেলে যে কখন বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে না পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বা বিফোরের পরে পাস্ট পারফেক্ট হবে না পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টদের ভিতরে অনেক কনফিউশন হয়, অনেকেই মনে রাখতে পারে না বা অনেকেই গুলিয়ে ফেলে। তাহলে সহজে মনে রাখবেন, বিফোর, বিফোর অর্থ কি? পূর্বে। যেহেতু বিফোর অর্থ পূর্বে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা সবসময় পূর্বে হবে। তার মানে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এইভাবে সহজে মনে রাখবেন যে বিফোর অর্থ হলো পূর্বে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে বিফোরের পূর্বে। যেহেতু বিফোর অর্থ হলো পূর্বে, তাই পাস্ট পারফেক্ট টেন্সটাও বিফোরের পূর্বে হবে। তাহলে বিফোর এবং আফটার দ্বারা দুইটা ক্লজ, পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন শর্টকাট দেওয়া আছে, খেয়াল করুন। শর্টকাট, সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে বিফোর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন সবচেয়ে মজার যে উদাহরণটা সবচেয়ে বেশি দেখা যায় বিভিন্ন রকম বইয়ে বা সব জায়গায়, সেটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে খেয়াল করুন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে বিফোর দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে। এটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা একটা ক্লজ, এবং দ্য ডক্টর কেম, এটা একটা ক্লজ। তাহলে মনে রাখবেন যে বিফোর বা আফটার যখন দুইটা বাক্য বা দুইটা ক্লজের মাঝখানে বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, তখন বিফোর বা আফটারগুলো হয়ে যাবে কনজাংশন। এখানে দেখুন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা একটা ক্লজ বা সেন্টেন্স, আবার দ্য ডক্টর কেম, এটা একটা ক্লজ বা সেন্টেন্স। তার মানে এখানে দুইটা ক্লজ বা সেন্টেন্সের মাঝে বিফোর বসে দুইটা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই বিফোর এখানে কনজাংশন হবে। এখন খেয়াল করুন, বিফোরের পূর্বে কি হয়েছে? বিফোরের পূর্বে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা বলেছিলাম যে বিফোর অর্থ হচ্ছে পূর্বে, তাই পূর্বে মানে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাই বিফোরের পূর্বে পাস্ট
পারফেক্ট টেন্স হয়েছে এবং বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই দ্য ডক্টর কেম এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে দ্য ডক্টর এটা হচ্ছে সাবজেক্ট এবং কেম কাম ভার্বের V2 বা পাস্ট ফর্ম হচ্ছে কেম। তাহলে দ্য person had died before the doctor came, এখানে বিফোর দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত করা হয়েছে, তার মানে বিফোর এখানে কনজাংশন, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তেমনি আরও উদাহরণ দেখে নেওয়া যাক। she had finished her homework before the teacher gave the assignment, এখানে খেয়াল করুন বিফোর দ্বারা দুইটা ক্লজ বা সেন্টেন্স যুক্ত করা হয়েছে, একটা হচ্ছে she had finished her homework এটা হচ্ছে একটা ক্লজ বা সেন্টেন্স, the teacher gave the assignment এটা হচ্ছে একটা ক্লজ বা সেন্টেন্স। যেহেতু বিফোর দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে তাই বিফোর এখানে কনজাংশন হবে, আর বিফোর দ্বারা যেহেতু দুইটা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা সেন্টেন্স যুক্ত করা হয়েছে তাই বিফোরের পূর্বে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। এই কারণে she had finished her homework এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, মানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এবং দ্য টিচার গ্যাভ দ্য অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ গিভ ভার্বের V2 বা পাস্ট ফর্ম হচ্ছে গ্যাভ। তাহলে বিফোরের পূর্বে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আরও উদাহরণ দেখে নেওয়া যাক। দে হ্যাড লেফট দ্য হাউস বিফোর ইট স্টার্টেড রেইনিং, এখানে খেয়াল করুন বিফোর দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, এখানে বিফোরের পূর্বে দে হ্যাড লেফট দ্য হাউস এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তার কারণ হ্যাড প্লাস ভার্বে V3 মিলে হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দে হ্যাড লেফট দ্য হাউস এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা বিফোরের পূর্বে বসেছে, এবং ইট স্টার্টেড রেইনিং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে ইট হচ্ছে সাবজেক্ট, স্টার্ট ভার্বের V2 হচ্ছে স্টার্টেড বা পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, তাই ইট স্টার্টেড রেইনিং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। I had read the book before my friend recommended it to me, এখানে খেয়াল করুন বিফোর দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এখানে বিফোরের পূর্বে I had read the book এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং my friend recommended it to me এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে সহজে মনে রাখবেন যে বিফোর দ্বারা পাস্ট টেন্সের বা পাস্টের দুইটা ক্লজ যুক্ত থাকলে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হি হ্যাড ইটেন ডিনার বিফোর হিজ প্যারেন্টস অ্যারাইভড, এখানে খেয়াল করুন বিফোর দ্বারা দুইটা ক্লজ বা সেন্টেন্স যুক্ত করা হয়েছে, এখানে বিফোরের পূর্বে হি হ্যাড ইটেন ডিনার এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে বিফোরের পূর্বে এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসেছে এবং বিফোরের পরে হিজ প্যারেন্টস অ্যারাইভড হোম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে বিফোরের পরে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স বসেছে। তেমনি সবগুলো একইভাবে হয়েছে যে উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন ডিপার্টেড, এখানে বিফোর দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে পাস্ট টেন্সের অবশ্যই, এখানে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তেমনি সাদি হ্যাড ম্যারিড বিফোর হি কমপ্লিটেড হিজ এডুকেশন, এখানে সাদি হ্যাড ম্যারিড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং হি কমপ্লিটেড হিজ এডুকেশন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেখানে বিফোর দ্বারা এই পাস্ট টেন্সের দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে। আবার 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে আবার আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটার এর পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বিফোর এবং আফটার দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটারের পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক বিফোরের বিপরীতে আমরা পড়েছি যে বিফোর অর্থ হচ্ছে পূর্বে, তাহলে পূর্বে কি হবে, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার অর্থ হলো পরে, যেহেতু আফটার অর্থ পরে তাই এভাবে সহজে মনে রাখবেন, তাই পাস্ট পারফেক্ট টেন্সটাও আফটার এর পরে বসবে। তাহলে বিফোর অর্থ হলো পূর্বে, তাই পাস্ট পারফেক্ট টেন্সটা পূর্বে বসবে, মানে বিফোরের পূর্বে বসবে, আর আফটার অর্থ যেহেতু পরে তাই পাস্ট পারফেক্ট টেন্সটা আফটারের পরে বসবে।
তাহলে আফটার দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা সেন্টেন্স যখন যুক্ত থাকবে তখন আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটার এর পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন শর্টকাটে বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে খেয়াল করুন আফটার দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এখানে দ্য পেশেন্ট ডাইড এটা হচ্ছে একটা ক্লজ বা সেন্টেন্স, দ্য ডক্টর হ্যাড কাম এটা হচ্ছে একটা ক্লজ বা সেন্টেন্স। এখানে দুইটা সেন্টেন্স এর মাঝে আফটার বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, তাই আফটার এখানে কনজাংশন হবে। কারণ আমরা জানি যে ওয়ার্ড দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে সেই ওয়ার্ডটা কি হয়, কনজাংশন হয়। তাহলে আমরা পড়েছি আফটারের পূর্বে কি হবে, আফটারের পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে খেয়াল করুন দ্য পেশেন্ট ডাইড, ডাই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডাইড, তাহলে দ্য পেশেন্ট ডাইড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং দ্য ডক্টর হ্যাড কাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাড প্লাস ভার্বের V3 মিলে হয় পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু এখানে আফটার বসেছে তাই আফটার এর পরে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। এই কারণে দ্য ডক্টর হ্যাড কাম মানে আফটারের পরে দ্য ডক্টর হ্যাড কাম হয়েছে এবং আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্য পেশেন্ট ডাইড হয়েছে। আফটার নিয়ে আরও উদাহরণ দেখে নেওয়া যাক। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার উই হ্যাড রিচড। এখানে খেয়াল করুন আফটার দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এখানে আফটার এর পূর্বে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ লিভ ভার্বের V2 হলো লিফট। তাহলে আফটারের পূর্বে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং আফটারের পরে উই হ্যাড রিচড পাস্ট পারফেক্ট টেন্স আছে। তেমনি শি ওয়েন্ট টু স্লিপ আফটার শি হ্যাড কমপ্লিটেড হার ওয়ার্ক। এখানে খেয়াল করুন আফটার দ্বারা পাস্ট টেন্সে দুইটা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এখানে আফটার এর পরে শি হ্যাড কমপ্লিটেড হার ওয়ার্ক এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পূর্বে শি ওয়েন্ট টু স্লিপ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে আফটার এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য পড়েছিলাম আফটার অর্থ হলো পরে, তাই পাস্ট পারফেক্ট টেন্সটা সবসময় পরে হবে মানে আফটারের পরে হবে। দে স্টার্টেড দ্য মিটিং আফটার দ্য ম্যানেজার হ্যাড অ্যারাইভড। এখানে খেয়াল করুন আফটার এর পরে দ্য ম্যানেজার হ্যাড অ্যারাইভড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পূর্বে দে স্টার্টেড দ্য মিটিং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বসছে। তেমনি আই জয়েন্ট দ্য পার্টি আফটার দে হ্যাড ফিনিশড ডিনার, আবার হি টুক আ শাওয়ার আফটার হি হ্যাড রিটার্ন ফ্রম দ্য জিম। এখানে খেয়াল করুন আফটার দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। আফটার দ্বারা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, তার মানে এখন অবশ্যই আমাদেরকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্সটা কি, আফটারের পূর্বে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে, তাই প্রত্যেকটারই আফটারের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে, এই কারণে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। I came home অথবা হিয়ার আফটার দ্য রেইন হ্যাড স্টপড। এখানে খেয়াল করুন বাক্যের মাঝে আফটার বসেছে, তার মানে আমাদের আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। এই কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স আই কেম হোম অথবা আই কেম হিয়ার হয়েছে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাই আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স দ্য রেইন হ্যাড স্টপড হয়েছে। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা পড়লাম যে বিফোর এবং আফটার দ্বারা পাস্ট টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যদি যুক্ত থাকে তাহলে সেই বিফোর বা আফটারটা কী হয়ে যাবে, কনজাংশন হবে। কারণ বিফোর বা আফটার দ্বারা যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে তখন বিফোর বা আফটার কনজাংশন হবে। এখন বিফোর বা আফটার এর পূর্বের ক্লজ বা পরের ক্লজগুলো কেমন হবে, মানে কোন টেন্স মেনটেন করবে, সেটা হলো যে বিফোর এর পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে।
তাহলে বিফোর এর পূর্বে, মানে বিফোর অর্থ হলো পূর্বে, বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আফটার অর্থ হলো পরে, তার মানে বিফোর আফটার এর পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটার এর পূর্বে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এইটাই বলা হয়েছে। তাহলে যেমন এখানে বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, যেমন সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আফটার সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, এই বিষয়টাই এখানে আলোচনা করা হয়েছে। আবার বিফোর বা আফটার দ্বারা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের যদি দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে এদের টেন্সের সিকোয়েন্সটা কেমন হবে, চলুন এইটা শিখে নেওয়া যাক। বিফোর বা আফটার দ্বারা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে বিফোর এর পূর্বে সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স হবে। খেয়াল করুন, বিফোর দ্বারা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে বিফোর এর পূর্বে সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্সও হতে পারে বা ফিউচার পারফেক্ট টেন্সও হতে পারে, কিন্তু বিফোর এর পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে বিফোরের পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, বিফোরের পূর্বে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স হবে নয়তো ফিউচার পারফেক্ট টেন্স হবে, কিন্তু বিফোরের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সহজ ভাষায় বললে বিফোর দ্বারা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে বিফোরের পূর্বে সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স হবে, কিন্তু বিফোরের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন মাই ফ্রেন্ড উইল লিভ বিফোর আই কাম, এখানে খেয়াল করুন বিফোর দ্বারা পূর্বে একটা ক্লজ এবং পরবর্তীতে একটা ক্লজ, মানে বিফোর দ্বারা এখানে দুইটা ক্লজ যুক্ত করা হয়েছে। এখানে মাই ফ্রেন্ড উইল লিভ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং আই কাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা বলেছি যে বিফোর দ্বারা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের দুইটা ক্লজ যুক্ত থাকলে বিফোরের পূর্বে সবসময় প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হবে। তাহলে এখানে কি হয়েছে দেখুন, মাই ফ্রেন্ড উইল লিভ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, কারণ উইল প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এখানে বিফোরের পূর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে এবং বিফোর এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আবার আফটার দ্বারা প্রেজেন্ট টেন্সের বা ফিউচার টেন্সের দুইটা ক্লজ বা সেন্টেন্স যুক্ত থাকলে আফটার এর পরে, মানে আফটার এর পরে সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স হবে, কিন্তু আফটারের পূর্বে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক বিফোর এর বিপরীত, বিফোরে কি হইতো, বিফোরে হইতো যে বিফোরের পূর্বে সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স হতো, কিন্তু আফটারের ক্ষেত্রে আফটারের পরে সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স হবে, কিন্তু আফটার এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চলুন উদাহরণের মাধ্যমে দেখা যাক। রিটার্ন মি দ্য বুক আফটার ইউ উইল হ্যাভ ফিনিশড রিডিং ইট। এখানে খেয়াল করুন আফটার দ্বারা পূর্বে একটা ক্লজ এবং পরবর্তীতে একটা ক্লজ, তার মানে আফটার দ্বারা এখানে দুইটা ক্লজ যুক্ত করা হয়েছে। এখানে আফটার এর পূর্বে তাহলে কি হবে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই কারণে রিটার্ন মি দ্য বুক এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আফটারের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং আফটারের পরে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে বা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এই কারণে ইউ উইল হ্যাভ ফিনিশড রিডিং ইট, এখানে ইউ উইল হ্যাভ ফিনিশড রিডিং ইট এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়েছে। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস V3 হলে সেটাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এইটুকু যদি সামারাইজ করে বলি তাহলে হচ্ছে গিয়ে বিফোর এবং আফটার দ্বারা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে বিফোর এর পূর্বে সবসময় ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু আফটারের ক্ষেত্রে আফটারের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কিন্তু আফটারের পরে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট টেন্স হবে। এই ছিল আমাদের টোটাল আলোচনা। আশা করি এই পুরো আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই আলোচনা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের
বিভিন্ন গ্রামার রিলেটেড ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সটে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।